আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনজন মানুষের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। কয়জন মানুষ? তিনজন মানুষ আল্লাহ পাকের কাছে যেই দোয়াই করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ কোন। এই তিনজন মানুষ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। এক নাম্বার হচ্ছে আপনার আব্বা আম্মা। আব্বা আম্মা যেই দোয়াই করুক, ভালো করুক খারাপ করুক, যেই দোয়াই করবে আপনার জন্য 100% কবুল হয়ে যাবে। 50-50 না 100%। যখন দোয়া করে আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসাফির। তৃতীয় নাম্বার হচ্ছে মাজলুম। মাজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়েছে, এই মাজলুম ব্যক্তি আল্লাহ পাকের কাছে যেই দোয়াই করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন মদ খায়, মদের আড্ডায় যায়, নেশা ভান করে। মায়ে অনেক বুঝাইছে, বাবা এগুলো করিস না। নাম হচ্ছে বাশার। কি নাম বাবা? বাশার নাম। মায়ে অনেক বুঝানোর পরেও শোনে না সন্তান। এবার মা দেখলো যে সন্তানকে বোঝায় লাভ নাই, আমার এই সন্তানের মালিক যিনি তার সাথে আমার কথা বলতে হবে। সুবহানাল্লাহ কোন। মা এবার নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে বাশারের মা দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার সন্তানকে অনেক বুঝাইছি রে আল্লাহ, মদের আসর থেকে আমার সন্তানকে আমি ফিরাইতে পারি নাই রে আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করো। তোমার হাবিব বলেছেন, আয় আল্লাহ তাআলা আমার জীবনের কোন দোয়া তুমি কবুল করেছো না করেছো আমি জানি না, আমার বাশারের জন্য দোয়া করি আল্লাহ আমার বাশারকে মদের আড্ডা থেকে ফিরাইয়া ওলিয়ে কামেল বানায় দাও। বলুন না সুবহানাল্লাহ। বাশার আজকেও যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য, মদের আসরে যাচ্ছে। এমন সময় রাস্তায় দেখতেছে একটা কাগজ পড়ে আছে, ছোট্ট একটি কাগজ। সেই লেখা সে চিনতেছে না, এটা কি লেখা? বন্ধুদেরকে বলতেছে, বন্ধু এখানে কি লেখা আছে? বলে, পাগলা জানিস না, এখানে লেখা আছে তোকে আমাকে তামাম জাহানকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ কোন। লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। দেখেন মায়ে কিন্তু ঘরের মধ্যে বসে দোয়া করতেছে, আর সন্তান মদের আড্ডায় যাইতেছে। কেমনে লাগে তীরটা দেখেন। সন্তান এবার বাশার মদ খাইতো, এত নেশা ছিল তার, মায়ের কোনো কথাই শুনতো না। ওই কাগজটা দেখেন দোয়া কেমনে কাজে লাগে, কথা বলতেছে না। দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আপনি সব কাজ করলেন কিন্তু আল্লাহ কাছে চাচ্ছেন না। আল্লাহ বলে, বান্দারে যত আমার কাছে চাবি আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এবার বাশার ওই কাগজটা হাতে রে বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরা আজকে আমি মদ খাইতে যাব না। বলে, কি হইল আবার? বলে, যে কাগজটা আমি হাতে পেয়েছি, তোরাই বললি কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা আছে, আমাকে তামাম জাহানকে যিনি সৃষ্টি করেছেন তার নামকে আজকে ডিঙ্গায়া আমি মদের আসরে যাব না। বলুন না সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর হওয়া শুরু হয়েছে। বাশার বাড়িতে চলে আসলেন। আসার পরে মাকে বলতেছেন, মা। বলে, কি বাবা? বলে, দেখো তো এই কাগজে কি লেখা আছে। মা ছিলেন ধার্মিক মা। মা বলতেছে, বাবা এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে, এটা আবার কি? বলে, এটা হচ্ছে তোকে আমাকে তামাম জাহানকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। এবার বাশার বলতেছে, আল্লাহর নাম রাস্তার মধ্যে পড়ে আছে মা, এই জন্য আমি কাগজকে ডিঙ্গায় আজকে মদ খাইতে যাই নাই। মা বুঝতে পারছে আমার দোয়া কাজে লাগছে। সুবহানাল্লাহ কোন। এবার বাশার ওই কাগজটা সুন্দর করে ময়লা পরিষ্কার করে কাগজটা রাখবে কোথায়, রাত্রিবেলা চিন্তা করতেছে। বালিশের নিচে রাখবো না, সম্মান কম হবে। কোথায় রাখবো চিন্তা করলেন না, আল্লাহর নাম নিচে কোনো জায়গায় রাখা যাবে না, আল্লাহর নামকে আমার মাথার উপরে নিয়ে দাঁড়ায় থাকবো। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর নামকে মাথার উপরে নিয়ে বাশার দাঁড়িয়ে আছে। এবার গায়েব থেকে আওয়াজ হইতেছে, ইয়া বাশার রফাত ইসমি ফারফানাক। আল্লাহু আকবার কোন। এ বাশার, তুমি আমার নামকে সম্মান করে মাথার উপরে তুলে রাখলি, আমি আল্লাহ তোর নামকে নিচে রাখবো না। যা যা ওলিয়ে কামেলদের খাতার মধ্যে তোর নামকে লিখে দিলাম। তাহলে দোয়ার দরকার আছে না নাই? নাকি দোয়া শেষ হয়েছে? কয় যে দোয়া চাইলে অনেকে এরকম কন যে ইলেকশনের আগে দোয়া ছিল, যা ভাই এমপি মন্ত্রী দিয়ে সব দোয়া শেষ, এখন আর দোয়া নাই, ফ্রিজও চলিচ্ছে না, দোয়া শেষ হয়ে গেছে, এরকম নাকি? দোয়া কি শেষ আছে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি খালি মানুষের জন্য দোয়া করতেন। একজন মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর কোনোদিন তো দেখলাম না আপনি নিজের জন্য দোয়া করেন, সব সময় দেখে খালি মানুষের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করতে পারেন না? এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, শোনো, যদি যে ব্যক্তি মানুষের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আগে কবুল করে, তারপর মানুষের জন্য কবুল করে। বলেন না আল্লাহু আকবার। একজন মানুষ ছিলেন, আজমি মানুষ, হাবিবে আজমি। কি নাম বাবা? হাবিবে আজমি, অর্থাৎ আরবি ছিলেন না। যারা আজমি, যারা আরবি দেশের লোক না, তাদেরকে বলা হয় আজমি। হাবিবে আজমি, তার জীবনী পড়তে আমি মানে যে খুব কষ্ট পেলাম, এত কঠিন একটা জীবনী ছিল তার আল্লাহর ওলির। দেখেন দোয়া কেমনে কাজে লাগে। উনি ছিলেন খুব বড় একটা সুদখোর। কি খোর বাবা? এত পাক্কা সুদখোর ছিলেন যে ওনার সুদের যদি 1 টাকা কেউ না দিত তাহলে পুরা বাড়ি তছনছ করে ফেলতো। তার একটা মানে ক্যাডার বাহিনী করে ফেলে দিয়েছিল এই হাবিবে আজমি। আমার ভাইরা, সুদ এমন একটি গুনাহ, আমি ইতিপূর্বে জুমার নামাজে বলেছি, খুতবায় বলেছি যে সুদের 70টি গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কয় না বাবা? জোরে কয় নাউজুবিল্লাহ। আর সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। আমি আপনাকে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? জোরে বলেন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সুদখোর যে রাস্তা দিয়ে যায়, সুদখোর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা পর্যন্ত অভিশাপ করে, বলে আল্লাহর বান্দা, তোর জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, তুই নাফরমান, যে কোনো সময় তোর উপরে আল্লাহর গজব আসবে। গাছপালাগুলো আল্লাহর কাছে অভিশাপ করে, আল্লাহ এত বড় নাফরমান আমার উপর দিয়ে কেন যায় রে আল্লাহ। রাস্তা অভিশাপ করে, এমনকি গাছপালা পর্যন্ত অভিশাপ করে। কিতাবের মধ্যে এসেছে, সুদখোর যদি কোনো পুকুরের মধ্যে নামে, নদীর মধ্যে নামে, পুষ্করণীর মধ্যে নামে, পুকুরের সমস্ত এই পানিগুলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ। আর সুদখোরকে ডেকে ডেকে বলে, এ সুদখোর, তোর এই পানি দিয়ে গোসল করলে উপরে চামড়া পবিত্র হবে কিন্তু অন্তর পবিত্র হবে না। ঠিক কিনা বলেন? আর সুদখোররা জেনে রাখ, তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে নাই। তামাম জগতের সবাই সুদখোরের জন্য অভিশাপ করে, বদদোয়া করে। একজন মানুষ সুদের টাকা নিয়েছে, 3 সপ্তাহ হয়ে গেছে। হাবিবে আজমি চলে আসলেন তার বাড়িতে, সুদের টাকা দিতে পারে না, ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? দেখবেন টাকা দিতে পারে না, ভয়ে ঢাকায় চলে যায়, বাড়িতেও আসে না, 2-3 বছর হয়ে যায়। সুদ এটা এমন একটা জিনিস, যে ব্যক্তি সুদ দেয় দেখবেন তারাই হলো বড় লোক। জোরে কোন ঠিক কিনা? সুদ আর যাকাতের মধ্যে পার্থক্য হচ্ছে, সুদ হচ্ছে গরিবের কাছ থেকে নাও, বড় লোককে দাও, আর যাকাত হচ্ছে বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। সুবহানাল্লাহ কোন। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন তার বিপরীত বার করছে শয়তান। শয়তান কি করছে? শয়তান কিন্তু বসে নাই। যখন দেখলো আল্লাহ পাক দিয়েছে যাকাত, যাকাত ভিত্তিক রাষ্ট্র যখন হয়ে যাবে, সেই দেশের মধ্যে গরিব থাকবে না, মিসকিন থাকবে না, বিধবা থাকবে না, এতিম থাকবে না, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের কাতারে দাঁড় করায় দেবে। সুবহানাল্লাহ কোন। কয়েকদিন আগে আমি দেখলাম নেটের মধ্যে, বাংলাদেশে বেশি না, মাত্র 11 জন ধনীর নাম প্রকাশ করা হয়েছে। কয়জন বাবা? 11 জন ধনাঢ্য ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে, ওদের সম্পদের লিস্টেও দেওয়া হয়েছে। এই 11 জন যদি যাকাত দেয়, বাংলাদেশে একটাও ফকির থাকবে না। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটি ফকিরের ভাগে 45 লক্ষ করে টাকা পড়বে। সুবহানাল্লাহ কোন। কিন্তু দেয় যাকাত।
হিসাব করে দেয় দেয় না। আমার মুসলমান ভাইয়েরা, হাবিবা আজমি কি করলেন? ওই সুদের টাকার ভয়ে সেই বাড়ির লোক পালায়া চলে গেছে। ছোট্ট ছোট্ট তিনটা সন্তান আছে, নাবালেক সন্তান, তাদেরকে রেখে বাবাই চলে গেছে। হাবিবে আজমি যারা সুদ খায় দেখবেন তাদের কণ্ঠ কর্কশ হয়। কি হয়? কণ্ঠ কর্কশ হয়, অন্তরে কোনো দয়া মায়া থাকে না। বুঝলেন নাই? বাড়ির কাছে যা ডাক মারছে, এই বাড়িতে কেউ আসো, ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে আওয়াজ আসতেছে, বাড়ির মালিক নাই, আমার স্বামী বাড়িতে নাই। বলে কোথায় গেছে? বলে যে টাকা জোগাড় করতে পারে না দেখে বাড়ির থেকে পালায় গেছে। আমার ভাইয়েরা, এবার যখন হাবিবা আজমির মাথা গরম হয়ে গেল, হাবিবা আজমি বলতেছে তোমার স্বামীকে আসতে বলবে, আগামীকাল আমি আবার আসব। এবার ওই মহিলা বলতেছে, মুসলমান ভাই আমার একটা কথা শোনো। এবার সুদখোর হাবিবে আজমি বলতেছে ওই সম্পর্ক কথা কয়া লাভ নাই, মুসলমান কয়া মন গলাবে আমার, এগুলো কয়া লাভ নাই, কোনো কথাই শুনতে চাই না, টাকা চাই আমি। কি চাই? আমার টাকা লাগবে। সুদখোরের অন্তরটা এত কঠিন হয়ে যায়, নিজের সন্তানও যদি অসুস্থ হয়, বিবিও অসুস্থ হয়, সেখানে টাকা খরচ করতে চায় না। বুঝেন নাই? এমনি ভালো হবে, 10 টাকা আমার কমে যাবে। বুঝছেন না? আমার ভাইয়েরা, এবার শোনেন, সুদখোরের 27টা অভিশাপ আছে দুনিয়াতে। কয়টা বাবা? 27টা অভিশাপ। তার মধ্যে একটা অভিশাপ হচ্ছে সুদখোর কোনো জায়গায় সম্মান পায় না, নিজের বন্ধু বান্ধবের কাছেও সম্মান পায় না, সমাজেও সম্মান পায় না, নিজের স্ত্রীর কাছেও সম্মান পায় না, এমনকি সন্তানের কাছেও সুদখোররা সম্মান পায় না। ঠিক কিনা ভাই? মন খারাপ করেছেন? আমার ভাইয়েরা, এবার হাবিবা আজমি বললেন তোমার স্বামীকে বলো আগামীকাল আমি আবার আসবো। বলতেছে হাবিবা